খাগড়াছড়ির আগুনে সীমান্ত কাঁপছে, ভারতের ছায়া নাকি ভেতরের ষড়যন্ত্র। আপনারা কি লক্ষ্য করেছেন, যখনই পাহাড়ে সংঘর্ষ হয় তখনই একটা প্রশ্ন ফিরে আসে, এই ঘটনার পেছনে কি ভারত আছে? সম্প্রতি খাগড়াছড়ির সংঘর্ষে এই প্রশ্নটা আবারও সামনে এসেছে। ৩ জন নিহত, অসংখ্য আহত, আর পুরো এলাকা জুড়েই আতঙ্ক। কিন্তু এবার বিষয়টা থেমে থাকেনি শুধু পাহাড়ে, পৌঁছে গেছে নয়াদিল্লি পর্যন্ত। কারণ বাংলাদেশের এক উপদেষ্টা বলেছেন, এই অস্থিরতার পেছনে ভারতের হাত থাকতে পারে। এই বক্তব্যের পরেই দুই দেশের সম্পর্ক যেন হঠাৎ টানটান হয়ে ওঠে। ভারতের সংবাদ মাধ্যমগুলো একে বলে রাজনৈতিক নাটক আর ভিত্তিহীন অভিযোগ। অবশেষে নয়াদিল্লি মুখ খুলল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত, আর স্পষ্ট করে বলছে বাংলাদেশের উচিত নিজের সমস্যা সমাধান খোঁজা, অন্য দেশের দিকে অভিযোগ না তোলা। এখন প্রশ্ন হলো, সত্যিটা আসলে কি? ভারত সত্যি জড়িত, নাকি কেউ ভেতর থেকে সীমান্ত রাজনীতি উস্কে দিচ্ছে? কিছু বিশ্লেষক মনে করেন, পাহাড়ে কিছু গোষ্ঠী বিদেশি যোগাযোগ প্রভাবিত হতে পারে, তবে এখন পর্যন্ত ভারতের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এই আগুনটা কে জ্বালালো? ভেতরের ষড়যন্ত্র নাকি বাইরের প্রভাব? এই প্রশ্নের উত্তর এখনো তদন্তের হাতে। তবে একটা বিষয় স্পষ্ট, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে পরীক্ষার মুখে পড়ছে। আর আমরা ভুলে যাই না, সীমান্ত মানে শুধু জমি নয়, এটা দুটি দেশের বিশ্বরেখা। আর সেই বিশ্বাসেই যদি পাটল ধরে, তাহলে ক্ষতি হবে দুই পক্ষেরই। আজ খাগড়াছড়ি জ্বলছে আগুনে, কিন্তু আমরা চাই না এই আগুন পৌঁছে যাক দুই দেশের সম্পর্কের ভিতরে। সত্যিটা বেরিয়ে আসুক, রাজনীতি নয়, মানবতার ভাষা। যদি ভিডিওটি তথ্যবহুল মনে করেন, লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান। সাবস্ক্রাইব করুন আমাদের SNU TV 24, যেখানে আমরা খুঁজি খবরের আড়ালের সত্যগুলো। এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।